বড় ভাই, এই যে মাইজের বড় ভাই, এই না তোমার চা। আরে তুই আবার চা বানাতে গেলি কেন? আরে চা বানাবার জন্য তো কোনো মহারানী নেই, তাই আমি নিজেই বানিয়ে এনেছি। কিন্তু তোর বিশ্ববিদ্যালয়ের পড়া আরে নষ্ট হচ্ছে, গোল্লায় যাচ্ছে, তাই তো বলি বিয়ে করে ভাবি নিয়ে এসো। ভাবি আনলে শুধু চা কেন, তোর আর আমার মাঝে ঝগড়া লাগিয়ে দেবে। আরে যে ভাই ভাই ভালোবাসা, তাও ফিনিশ। আরে এই না হলে আর হু কুইন। হু কুইন সেটা আবার কি? হ্যাঁ, হু মানে হচ্ছে কে, আর কুইন মানে হচ্ছে রানী। হু কুইন মানে হচ্ছে কে রানী। আর ওই কেরানির চাকরি করে করে তোমার মাথাটা একেবারে গোল্লায় গেছে। আরে বোর মতো বউ হলে দেখবে দেবের জন্য জীবন দিয়ে দেবে। এবার আমি চলে ভাই, আমার সময় শেষ। খোদা হাফেজ। এমন বউ পাবো কোথায়? কই যাবে? দাদি, আপনাদের দরকার কি? দরকার আছে, তোরে আমরা পৌঁছায় দিব। আয় আমার লাগে, আয়। আমাকে বাঁচান, ওরা আমাকে ধরে নিয়ে যাবে। কেন ভাই, ওনাকে ধরে নিয়ে যাবেন কেন? চোখ সারা, যে পথে আইছিলে ওই পথে ফিরে যা। ফট! তা তো যাবই, তবে যারা পথ ছেড়ে বিপথে হাঁটে তাদেরকে একটু পথে ফিরিয়ে দিয়ে যাই। আপনার কপাল দিয়ে রক্ত পড়ছে। ও কিছু না, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। ডাক্তারখানায় চলুন। আসুন। চলুন। আসুন। আসুন। আমার চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু ইনি? আমার নাম শাহেদ। এত দেরি করলি মা? ওদিকে তোর চাচি আবার রেগে টং হয়ে আছে। কই নবাব জাদি এসেছে নাকি? এই যে নবাব জাদি, বলি এতক্ষণে আসার সময় হলো? ঘরে একজন লোক এসেছে তো বয়ে গেছে। বলি কোন লোকের সাথে এতক্ষণ কাটিয়ে এলি? বাড়ির কাজকর্মগুলো তো কোন বেশি করবে? চাচি, বাবা মা দুজনে মারা গেছেন। তারা ইচ্ছে করলেও মেয়ের দুঃখে গিয়ে এসে কিছু করে দিতে পারবেন না। আমি আগে এসে আমাকে বাঁচাতেন। দেখুন, আপনারাও নাকি ভুল বুঝছেন। তুমি থামো, তোমার সঙ্গে কথা বলছি কে? শুনুন, এখানে আপনাকে বসতে বলা বা চা খেয়ে যেতে বলা আমার পক্ষে সম্ভব হবে না। সুতরাং আপনি আসুন, নইলে এদের খারাপ কথা শুনে আপনি অপমানিত হবেন। ইস, অভাগীর বেটে তেজ কত, আর তো তেজ ভাঙবো। আল্লাহ, কি যে যন্ত্রণায় মেয়েটা দিন কাটাচ্ছে। বিয়ে না দেওয়া পর্যন্ত ওর কপালে শান্তি নেই। বিয়ে দিচ্ছেন না কেন? দিতে তো চাই, কিন্তু পাত্র কই? যাওয়া পাচ্ছি, এত সব যৌতুক চায়, আমার সাথে হয়ে ওঠে না। যদি তুমি ওর উপকারই করে থাকো, তবে দয়া করে আর একটা উপকার করো, ওর একটা বিয়ের পাত্র খুঁজে দাও বাবা। জি, পাত্র বিয়ে? কি ব্যাপার ভাইয়া, তোমার মাথায় ব্যান্ডেজ? কি করে অ্যাক্সিডেন্ট হলো?
আরে অ্যাক্সিডেন্ট না, রাস্তায় একটা মেয়েকে গুন্ডারা আক্রমণ করেছিল। মেয়েটাকে বাঁচাতে গিয়ে এই কপালে একটু। শুধু কি কপালে, অন্য কোথাও? আরে না, শুধু কপালেই। আরে সেটা তো দেখাই যাচ্ছে, কিন্তু যেটা দেখা যাচ্ছে না সেখানে কোনো ব্যথা পাওনি তো? হ্যাঁ, ইয়ে কোথায়? হৃদয়ে। কি যে বলিস, মেয়েটা বড় দুঃখী রে। বাড়িতে সব চাচি ওর জীবনটা হারাম করে দিয়েছে। চাচা বিয়ের পাত্র পাচ্ছে না, বুঝলি? কেমন মায়া লাগছিল। মায়া লাগছিল? বাস 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 বাস, হয়ে গেছে, হয়ে গেছে। যা হবার তাই। কপাল থেকে স্লিপ করে ব্যথা গিয়ে লেগেছে তোমার অন্তরে। আর ব্যথা যখন লেগেছি তখন তো বিয়েটা করেই ফেলো না। আমি? হ্যাঁ। কি যাতা বলছিস? যাতা নয় ভাইয়া, যাতা নয়। আমি ঠিকই বলছি, বিয়ে তো তোমাকে করতেই হবে। আর বিয়ে যখন তোমাকে করতেই হবে তখন আর লজ্জা কিসের? আমি প্রস্তাব নিয়ে যাচ্ছি, তুমি শুধু ঠিকানাটা দাও। কুইক। আপনি? বিউটিফুল। কি আপনি অপূর্ব সুন্দরী। বাজে কথা দেখি কি চান বলুন। আপনাকে চাই। আরে রাস্তাটা ছাড়ুন, ঘরটা একটু দেখি। আরে কিরকম মানুষ আপনি? কথা নেই বার্তা নেই, বাড়ির মধ্যে ঢুকে গেছে। আরে শুধু ঢোকা কেন? এবার বসবো, চা খাবো, তারপর বিয়ের কথা পাকাপাকি করে যাব। বিয়ের কথা? কার বিয়ের কথা? আপনার বিয়ের কথা। আপনাকে আমার দারুণ পছন্দ হয়েছে। আপনার চাচা কোথায়? আরে ডাকুন তাকে, বলুন পাত্র এসে গেছে। কে এসেছে রানী? আপনি? জি আমি, মানে আপনি আপনার ভাস্তির জন্য পাত্র খুঁজছিলেন না? হ্যাঁ, আমি এসে গেছি। চাচা, ওনাকে যেতে বলো। ওরকম পাত্র আমার দরকার নেই। আরে দরকার নেই বলি হলো? আমি এত আশা করে এসেছি, পছন্দ হয়েছে, একেবারে বউ করে ঘরে নিয়ে তুলবো, বাস। বিয়ে হতে দুপক্ষের মত লাগে। আপনাকে আমার পছন্দ হয়নি। আরে আমাকে নয়, আমাকে নয়। দেখুন তো এনাকে পছন্দ হয়েছে কিনা। যিনি আপনাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলেন, আমি তারই ছোট ভাই হ্যান্ডসাম মুরাদ। উনি কোথায়? মানে উনি লজ্জে আসেননি, তাই আমাকে পাঠিয়েছেন। এই নিন ছবি। যতদিন না বিয়ে হচ্ছে এই ছবি থেকে স্বপ্নে ডুবে থাকুন। নিন না, চলে পাবে। কি তুই এর মধ্যে ছবি দিয়ে এলি? হ্যাঁ, দিয়ে এলাম। ভাইয়া মেয়েটা কিন্তু দারুণ। তোর পছন্দ হয়েছে? আরে ভাবি যেন ভাবি নয়, ছবি ছবি, সুন্দর একটা ছবি। নাও মুরাদ নাও, আজ ভাইয়ার বাসর রাত, তোমার সেখানে প্রবেশ নিষেধ। অতএব তুমি বাইরে কোথা থেকে ঘুরে এসো। অদ্ভুত ব্যাপার, সাহেব বাবাজি বিয়ে করে বউকে নিয়ে ঘরে দরজা বন্ধ করে বসে আছে, আর আপন ভাই হয়ে তুমি আউট। আরে ভাবি যখন ইন করেছে তখন আমার বোল্ড আউট হতে কোন আপত্তি নেই।
কারণ এখন ভাইয়ের সব দায়িত্ব ভাবির। তা বললে কি চলে? ভাইয়ের জন্য এত কষ্ট করে বউ খুঁজে দিলে, আর ভাই তোমার জন্য বউয়ের ভাগ দিতে পারলো না। অদ্ভুত ব্যাপার। কি বললেন? আপনি কি খারাপ কিছু বলতে চাইছেন মহাজন? অদ্ভুত ব্যাপার। খারাপ কোথায়? যা সত্যি তাই বলছি। বউ যখন একটা, ভাই দুজন, ভাগ করে নিলেই হলো। আপনি বয়সে বড় আর আমি বয়সে ছোট, তাই ছোট করে একটা কথা বলে আপনাকে বিদায় দিচ্ছি। গেট আউট, বেরিয়ে যান। বোঝেননি? তাহলে বড় করেই বলি, এরপর যদি কোনোদিন কোনো খারাপ কথা আপনার মুখে শুনি, তাহলে আপনার দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলবো। বেরিয়ে যান। অদ্ভুত ব্যাপার। আজ আমাদের বাসর রাত, তোমার আমার জীবনের সবচেয়ে মধুর রাত। তুমি তো সবই জানো, আমি ছাড়া পৃথিবীতে মুরাদের আর কেউ নেই। আজ তুমি এলে, ওকে তুমি ছোট ভাইয়ের মতো আদর স্নেহ দিও। তুমি দোয়া করো আমি যেন ভাবি হিসেবে ভাবির কর্তব্য পালন করতে পারি। রানী, কি বললেন? আমি বাবা হতে যাচ্ছি? হ্যাঁ, মুরাদ, মুরাদ জলদি আয়। কি হয়েছে? ডাকাত পড়েছে নাকি? আরে না না না, তবে আমার চিৎকার করছে কেন? আনন্দে আনন্দে। হ্যাঁ, আরে শোন, তুই বাবা হতে, না 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 না, তুই তোর ভাবি বাবা হতে যা। আরে তোর ভাবি না, আমি বাবা হতে যাচ্ছি আর তুই চাচা হবি। হ্যাঁ, আমি 7.5 টাকা জানিয়ে আসি, ভাইজান চাচা হতে। এই না, আরে ভাবি চাচা হবি। আরে আমি চাচা হতে যাচ্ছি। এই খুশিটা মিষ্টির জন্য 200 টাকা ক্যাশ করে। থ্যাংক ইউ। আমি চাচা হতে যাচ্ছি। চাচা হতে যাচ্ছ? অদ্ভুত ব্যাপার। আমি ভেবেছিলাম বাবা। ইয়ে মানে যেরকম খুশি হয়ে বলছো তাই ভেবেছিলাম আর কি। ভাবুন, আপনি যা ইচ্ছে হবে ভাবুন, আর আপনাকে কিছু বলবো না মহাজন। আমি আনন্দে আছি। চাচা হলো বাবার চেয়ে কম নয়, বুঝলেন? চাচা হলো বাবার চেয়ে কম নয়? অদ্ভুত ব্যাপার। খুশির খবর, মেয়ে হয়েছে। মা কেমন আছে? ভালো আছে। সোনামণি, জাদুমণি, লক্ষ্মী সোনারি। খুকু, স্কুলের সময় হয়ে গেছে। আসছি চাচ্ছু। Halt! Get ready for jump! 1, 2, 3! 20 টাকা for রিক্সা ভাড়া ভাবি। Quick! Thank you. থ্যাংক ইউ চাচ্ছু। সরি। টাটা। হার না ভাবি, এত খেলে কাজ করতে পারবো না। খুব পারবে, যেরকম খাটু। ভালো করে না খেলে কাজ করবে কি করে? দাও দাও, রাবিল আবার বলবে সব ভাইজানকে দিয়ে দেয়। নে। মা, চাচ্চু আমাকে সব দিয়ে দিচ্ছে। আরে খা, চুপ করে খা। আরে তুই হলে আমার কলিজার টুকরা, তুই খেলে আমার খাওয়া হয়ে যাবে। যাই ভাবি, আজ ফিরতে কি তোমার রাত হবে। চাচ্চু আমাকে বলে গেল না? আরে তোকে শুধু বলে নয়, আদর করে না গেলে আমার দিনটাই ভালো যাবে না। আসি ভাইয়া। এই যে রাত করে বাসায় ফিরে তুমি কিছু বলো না কেন? বলি শোনে না, বলে অনেক কাজ, কাজ না করলে সংসার চলবে কি করে? সংসার? ওর সংসার কোথায়? মানে সংসার করতে চায়। তাই বলো।
তো দেখো না একটা মেয়ে, এবার বিয়ে দিতেই হয়। কিন্তু ওকে মেয়ে দেবে কে? এমএ পাশ করে কোনো চাকরি না পেয়ে গ্যারেজে মেকানিক্সের চাকরি নিয়েছে। মুরাদ, ও মুরাদ, কিছু বলছেন? রাত তো 10টা, এখনো গাড়ি ঠিক হয়নি, সকালে ডেলিভারি দিতে হবে। ঠিক তো হয়েছে, কিন্তু ট্রায়ালটাতে বলা যাচ্ছে না। তাহলে নাও গ্যারেজের চাবি তোমার কাছে রাখো। জি। ট্রায়াল দিয়ে গ্যারেজ বন্ধ করে যেও। জি আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরাদ তো বাড়িতে নেই, যা বলার আমাকে বলতে পারেন, আমি ওর ভাবি। আপনি হয়তো জানেন আপনার ওই দেওর আমার একমাত্র মেয়েকে ওই যে কি বলে ভালোবাসাবাসীর ন্যাস্টি গেম খেলে পটিয়ে ফেলেছে। এখন আমিও আমার মেয়ের ভালোবাসার কাছে পর হয়ে গেছি। আমি ইচ্ছে করলে আরো কঠিন হয়ে চ্যাপ্টারটা চিরতরে ক্লোজ করে দিতে পারতাম। দেখুন, আমি সবসময় সাদা পোশাক পরি, সেখানে আপনাদের মতো নোংরা আবর্জনায় বেড়ে ওঠা মানুষগুলো কোনো কালো দাগ ফেলে কলঙ্কিত করুক তা আমি চাইনি। কিন্তু কি করব, আমার মেয়ের চোখের পানি আমাকে দুর্বল করে দিয়েছে। চলুন ভেতর। না, আমি বসতে আসিনি, আমি স্পষ্ট করে বলতে এসেছি আমার মেয়ের সাথে আপনার দেওর মুরাদের বিয়ে হতে পারে এক শর্তে। বিয়ের পর সে আমার ওখানেই থাকবে, আর সেই সাথে তাকে ভুলে যেতে হবে তার অতীত, তার বংশ পরিচয়, তার ভাই ভাবি সব। আমি নতুন করে ওর ভাগ্য গড়ে দেব, যেখানে আপনাদের কোনো স্থান থাকবে না। ভাগ্য গড়ায় আপনি কে? মানুষের ভাগ্য আল্লাহর হাতে। আপনি যদি ভেবে থাকেন আপনার ওই সৌভাগ্যের লোভে আমরা গরিবরা বিক্রি হয়ে যাব, তবে ভুল করবেন। গরিবের কাছে অর্থ নয়, আত্মসম্মান সবচেয়ে বড়। আমাদের এমন কোনো ঐশ্বর্য নেই যা হারাবার ভয় থাকে। আমাদের শুধু একটাই ঐশ্বর্য আছে, তাহলে আত্মসম্মান। সেই আত্মসম্মান আমরা কখনো বাজারে বিক্রি করি না। যে ভালোবাসার কথা উচ্চারণ করতে আপনি ভয় পেলেন, সেই ভালোবাসা আসে স্বর্গ থেকে, বড় পবিত্র জিনিস। যদি আপনার মেয়ের ভালোবাসা সত্যি হয়ে থাকে, তবে বিয়ে করে মুরাদ ঘর জামাই হয়ে আপনার বাড়ি যাবে না, আপনার মেয়ে বউ হয়ে এ বাড়িতে আসবে। ইম্পসিবল। এখানে এই ময়লা আবর্জনার মধ্যে কোথায় থাকবে সিমি? কি খাওয়াবে তাকে? ওই মোটা ভাত, ডাল, আলু ভর্তা? কোথায় শোবে সিমি? ওই কাঠের তক্তা নামক চৌকিতে? কি পরিচয় দেবে সমাজে? মনে যদি ভালোবাসা থাকে, তবে মোটা ভাত, ডাল, পোলাও মাংসের চেয়ে তৃপ্তির মনে হবে। ওই কাঠের তক্তা মকমলের বিছানার চেয়েও আরামদায়ক হবে। আর পরিচয়, মানুষের বড় পরিচয় সে মানুষ। সেই পরিচয় নিয়ে সে সমাজে বাস করবে। থামুন, ওইসব নীতি কথা দিয়ে জীবন চলে না। আমি আপনাকে বলে যাচ্ছি, যদি সিমিকে মুরাদ পেতে চায়, তাহলে তাকে ঘর জামাই হয়ে আমার বাড়িতে যেতে হবেই হবে। বলো বাবা, ওরা রাজি হয়েছে? বলো। না, ওরা আমাকে অপমান করে ফিরিয়ে দিয়েছে। না না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। আমি যাব, আমি নিজে জেনে আসবো। কি বললে? আমাকে ওরা ঘর জামাই করতে চেয়েছে? হ্যাঁ, তোকে তোর অতীত ভুলিয়ে দিতে এসেছিলেন। তোর ভাই ভাবি সবাইকে ভুলে ওখানে গিয়ে বাস করার শর্তে বিয়ে দিতে চেয়েছিলেন। শুধু তাই নয়, হুমকি দিয়ে গেছেন তোকে একদিন না একদিন এখান থেকে নিয়ে ওই বাড়িতে ঘর জামাই বানিয়ে রাখবেন। অসম্ভব। আরে যে ভাই আমার কাছে পিতৃতুল্য, সে ভাইয়ের বাড়ি ছেড়ে আর আর তোমার মতো ভাবিকে ছেড়ে আমি কোনোদিন যাব না ভাবি। মুরাদ, তোমাকে যেতে হবে না মুরাদ, আমি নিজে এখানে চিরদিন থাকার জন্য চলে এসেছি। আমার ভাবি। আসসালামু ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আমাকে ফিরিয়ে দিবেন না, আপনার পায়ে দিন। তুমি আমার বুকে থাকবে চিরদিন। কিন্তু ভাবি, কোনো কিন্তু নয় মুরাদ। ও যখন এত বড় ত্যাগ স্বীকার করে ভালোবাসার জন্য এখানে চলে এসেছে, আমরা তাকে ফিরিয়ে দিতে পারি না। ও আজ থেকে এ বাড়ির বউ হয়ে থাকবে। ভাবি।
নয় কেন? তোমাকে সারেন্ডার করতে হবে। আজ থেকে তোমার যাবজ্জীবন কারাদণ্ড। অবশ্যই এই বুকের জেলখানায়। কি ভাবছো? বিয়ে তো হয়ে গেল, এখন ভাবছি সিমির বাবার কথা। আমার মনে হয় এখন তিনি রাগ করে থাকতে পারবেন না। তোমার কাছে যা শুনেছি তাতে মনে হয় না সিমির বাবা আসবে। তার চেয়ে কাল আমি নিজেই একবার যাব, তাকে নিয়ে আসবো। হাজার হোক আত্মীয় তো। আত্মীয়? কে? কার? আপনারা? আমার? অ্যাবসার্ড। আমার মেয়ের জন্য আমি দুর্বল, তাই বলে এত দুর্বল হয়ে যায়নি যে আপনাদের মতো ফকিরদের আমি আত্মীয় বলে স্বীকার করে নেব। আপনার রাগ এখনো যায়নি বুঝতে পারছি। সে যাই হোক, যা হয়ে গেছে ভুলে যান। ভুলে যাব? না না, ভুলে আমি কখনোই যাব না। আপনারা একটা সুযোগের সদ্ব্যবহার করেছেন, আমিও যদি সুযোগ পাই তবে তার সদ্ব্যবহার করব। আমি মুরাদ সহ সিমিকে এ বাড়িতে এনে ছাড়বই, শুধু সময়ের অপেক্ষা। ভাবি, খুকু, আর সিমি, আর তোমরা কোথায় সবাই? জলদি এসো, কুইক! কি রে, কি হয়েছে? আরে আমার চাকরি হয়ে গেছে। এই টাকা অ্যাপয়েন্টমেন্ট লেটার, 4,000 টাকা বেতন, 4,000। ছোট বউ বড় লক্ষ্মী, ও ঘরে আসতে না আসতেই সুখবর ঘরে এলো। চাচু মিষ্টি খাবে না? আরে খাবো খাবো, সবাইকে পেট ভরে খাবো। ভাবি, বাবা ভাইয়ে কোথায়? অফিসে গেছে। এই, ভাইকে খবরটা দিয়ে আসি, আর তোমাদের সবার জন্য এত মিষ্টি দিয়ে আসি। 200 ক্যাশ, কুইক! এনে থ্যাংক ইউ। ভাবি, আমি খুকুকে নিয়ে মাজারে যাই। কি ব্যাপার, হঠাৎ মাজারে যে? আমি ওর চাকরির জন্য মানত করেছিলাম, তাই যাই। ভাবি এসো, চল খুকু চলো। আয়। অদ্ভুত ব্যাপার, মুরাদের বউ না? যে আপনি? অদ্ভুত ব্যাপার, আমি মহাজন। আহা কি সুন্দর গতর, মা লাগে তোমার জন্য। মুরাদ তোমাকে বিয়ে করলো, তাহলে ওর ভাবির কি হবে? কি বলছেন আপনি? না কিছু না কিছু না, আমি কিছু বলি না। তবে লোকে বলে যে ভাবি ছিল ওর বউয়ের মতো, সেখানে তুমি। অদ্ভুত ব্যাপার। চলো মাজারে যাবে না? অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার। আমি কিছু বলি না, তবে লোকে বলে যে ভাবি ছিল ওর বউয়ের মতো, সেখানে তুমি। অদ্ভুত ব্যাপার। কি হয়েছে তুমি? না কিছু না। নিশ্চয় কোনো দুঃস্বপ্ন দেখেছো। সবই যেন দুঃস্বপ্ন হয় খোদা, দুঃস্বপ্ন হয়। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এই যে ভাবি, আর রাখো তোমার শাক বাছাবাছি, এদিকে এসো, এসো, আরে জলদি এসো না। ভাবে লক্ষ্মী, আমার সাথে বোতামটা লাগিয়ে দাও না। না, আমার দ্বারা এখন ওসব হবে না। কেন? এখন ঘরে বউ এসেছে, যখন ছিল না বউ যা যা করে সব আমি করে দিয়েছি, এখন আমি করবো কেন? ভাবে ভাবে ভাবে, কি যে বলো, আরে ও তো বড় লোকের মেয়ে, বোতাম লাগাতে গিয়ে ও আমার পুরো বুকটাই সেলাই করে দেবে। আর তাছাড়া তুমি যতদিন আছো আমার সব কাজ তোমাকেই করে দিতে হবে। প্লিজ ভাবে, লক্ষ্মী ভাবে, দাও না বোতামটা লাগিয়ে, প্লিজ।